আর এখান থেকে নৌকা ট্যুরের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আজ তৃতীয় দিন এবং সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। রাস্তায় খাওয়াবে বারাণসীর পান নিয়ে নেওয়া হয়েছে। এন্টার করবে এখন ত্রিবেণী সঙ্গমে, এখানেই মহাকুম্ভ ছিল কিছুদিন আগে। সঙ্গম ঘাটে আছে আর এখান থেকে নৌকো ছাড়ছে পার পার্সন 300 টাকা করে আপনাদের গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে নিয়ে যাবে আর সেখানে গিয়ে আপনারা খুবই স্নান করবেন। সঙ্গম ঘাট থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম লেটে হনুমান মন্দির এবং সেখান থেকে চলে গেলাম নাগবাসুকী মন্দিরে। এরপর আমরা চলে গেলাম শ্রী আলোকশঙ্করী সতীপীঠে। এখানে মা সতীর ডান হাতের আঙুল পড়েছিল। আজ আমাদের গ্রুপ ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি অযোধ্যার উদ্দেশ্যে এবং সর্বপ্রথম এসে পৌঁছালাম ভরতজির মন্দিরে। ভরতজির এই মন্দিরে কলিযুগের কল্কি অবতারেরও একটি বিগ্রহ আপনারা দেখতে পাবেন। এই মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেলাম অযোধ্যায়। গেট দরজা দিয়ে ঢুকলাম। সন্ধ্যাবেলা সকলে মিলে আমরা অযোধ্যার রাম মন্দির দর্শনে বেরিয়েছিলাম। এটা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের মেইন গেট। তাহলে কেমন লাগলো বারাণসী আর অযোধ্যা? বারাণসী আর অযোধ্যা ঘুরে কেমন লাগলো? প্রয়াগরাজ আর সন্তুদার রান্না খাওয়া দাওয়া শুকনো লুচি দিচ্ছি। আমরা আমাদের গ্রুপ ট্যুরের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের যে 7 তারিখ দিয়ে অযোধ্যা বারাণসী প্রয়াগরাজের ট্যুর শুরু হয়েছিল তার শেষ দিন আজকে আমরা অযোধ্যা স্টেশন থেকে দুন এক্সপ্রেস ধরে হাওড়ার দিকে রওনা হচ্ছি। এখন আমরা অযোধ্যা স্টেশনে আছি। ট্রেন যথারীতি লেট আছে 1 ঘন্টা মতো, তো সেই জন্য আপনাদের একবার অযোধ্যা স্টেশনটা ঘুরিয়ে দেখে। এই হচ্ছে অযোধ্যা স্টেশন। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ট্যুরের এখানেই শেষ, আবার পরবর্তী ট্যুরের আপডেট নিয়ে আসছি। আমরা 21 তারিখ যাচ্ছি দার্জিলিং। ঘরে বানাই নাই, 2-3 দিন যাক তারপর বানাবো। কি বানাবে? পোস্ত, আলু পোস্ত অপূর্ব খেয়েছি। আমরা একটু ঝোলা করি, ভালো করেই করি। ওটা এত ড্রাই আমার মুখে লেগে আছে। আমি যে কি খুশি তোমাদের সাথে যাইয়া। আমি তখন একটু রাগ হয়েছিলাম। সবচেয়ে খাওয়া ভালো পাইছি, রান্না সুপার। আর তোমার যত্ন আমার সাথে দেখা, যখন আমি কান্না করতে শুরু করে দিচ্ছি তোমারে না দেখে, জিজ্ঞেস করো